যখন ছুটতে ছুটতে বাড়ি এলো, এসে দেখছে অনেক লোকজন। বুঝে গেছে কিছু একটা হয়েছে। যখন জয়দেবীর মাকে ঘাটের মধ্যে দড়ি দিয়ে বেঁধে শ্মশানের দিকে নিয়ে যাচ্ছে, একজন বলছে জয়দেবী একটু পরে আনিস, যদি সব সহ্য করতে না পারি, যদি বুঝতে না পারি। হ্যাঁ গো, এই সংসারে যদি কারো মা চলে যায় সে কি বুঝতে পারে না? যেই না খাটের মধ্যে জয়দেবের মায়ের মৃতদেহটাকে নিয়ে চলে যাচ্ছে, জয়দেব পেছনে ছুটতে ছুটতে যাচ্ছে আর চিৎকার করে বলে উঠছে, মা গো গর্ভধারিণী মা ছাড়াই জয়দেবের পরিবারটা খুব গরিব পরিবার ছিল। জয়দেব যখন মায়ের কাছে বায়না করতো, ও মা আমি এই খাবো ওই খাবো, জয়দেবের মা রেগে গিয়ে বলতো, কেন তো খাই খাই করিস? তোর বাবা কি সে রোজগার করে? আমি তোকে খেতে দিতে পারবো? সেই কথাগুলো স্মরণ করে আজকে ছোট জয়দেব আজকে চিৎকার করে বলে উঠছে, ও মা একবার বলে নাও না মা, আমি আর কোনোদিন খেতে চাইবো না মা, একবার জয়দেব বলে ডাকো না, একবার বলে নাও। ও মা আমি আর কোনোদিন দুষ্টুমি করবো না মা, একবার বলে নাও না মা, একবার আমাকে বলে নাও। জয়দেবের পিতা জয়দেবকে টেনে বলছে, চুপ কর জয়দেব, চুপ করে কাঁদিস না, তোর মা যে চলে গেছে পরলোকে। ও বাবা বলো না, বলো না, বলো তো কোন দিকে যায়, আমি সেই পথে যাবো, বলো না বাবা, বলো না। চুপ কর জয়দেব, কোনো কথা বলিস না। তুই কি জানিস না, যারা শেষ নিঃশ্বাস ত্যাগ করে তাই পরলোকে চলে যায়। আবার জয়দেব মায়ের দিকে ওটাকে জড়িয়ে ধরে বলছে, মা একবার বলে নাও না, একবার বলে নাও, আমি আর দুষ্টুমি করবো না মা, একবার জয়দেব বলে ডাকো না মা। আবার জয়দেবের পিতা জয়দেবকে টেনে নিয়ে বলছে, চুপ কর জয়দেব, কাঁদিস না, কাঁদিস না। ও বাবা বলো না, বলো না বাবা, আমি কাকে মা বলে আমি কাকে মা বলে আমি কাকে মা বলে আমি
কাকে মা বলে তাদেরকে আমি কাকে কাকে মা বলে ডাকবো তার কি বলে বলে ছোট্ট ভক্ত জয়দেব 4 বছর বয়সে মাতৃবিয়োগ হয়ে গেল। এই জয়দেবের মা মারা যাওয়ার আগে বুঝতে পেরেছিল যে আমি সংসারে বেশি দিন বাঁচব না। কেন? জয়দেবের মায়ের একটা রোগ হয়েছিল, রোগটার নাম হচ্ছে যক্ষা রোগ, মানে টিবি। তখনকার দিনে ভালো হতো না, রাজরোগ বলা হতো। একদিন জয়দেবের মা জয়দেবের পিতার হাত দুটি ধরে বলছে, আগো আমি যদি এই সংসার ছেড়ে চলে যাই, তুমি আমার দুটি কথা রাখবে। কি কথা বলো? না, আমি যদি এই সংসার ছেড়ে চলে যাই, তুমি কিন্তু অন্য কোনো মেয়েকে ঘরের ঘরণী করে নিয়ে এসো না। কেন? না, সে যদি আমার জয়দেবকে সহ্য করতে না পারে।
আরেকটা কথা, ছেলেটাকে যদি বিদ্যার করে দিতে পারো, যদি কৃষ্ণ ভক্ত করে দিতে পারো, যদি মানুষের মতো মানুষ করে দিতে পারো, তবে আমি মনে শান্তি পাবো। সেই কথাগুলো স্মরণ করে আজকে হরিদেব গোস্বামী যখন 2 বছর পেরিয়ে গেল, 4 বছর বয়সে মাতৃবিয়োগ হয়েছিল, আজকে জয়দেবের বয়স হলো 6, মানে 2 বছর পেরিয়ে গেল। যখন সন্তান একটু প্রসবিত হলো, বন্ধু বান্ধবের ভালোবাসা পেয়ে, বাবার ভালোবাসা পেয়ে যখন সন্তান একটু প্রসবিত হলো, তখন হরিদেব গোস্বামী জয়দেবকে ভর্তি করে দিলেন গ্রাম্য পাঠশালা, গ্রাম পাঠশালা। রাস্তাটা হচ্ছে পুরোটা গভীর জঙ্গল। জয়দেব বলছে, ও বাবা, বাবা আমি না ওই বনপথে স্কুলে যাব।